নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল নরকগামী, ১,০০০ জন উম্মতের মাঝে ৯৯৯ জন জাহান্নামী। বন্ধুগণ, যারা জাহান্নামী তাদের ওই তাওহীদবাদ, পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদ, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদ, ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকিরাতের আহলুল কিতাবদারি ভাষাবর্ণ প্রভৃতির অনুসারী অনুমানের স্মরণকারী ইবাদতে আবেদাতে সিদ্দিকিন সলেহিন সাদেকিনের তাওহীদবাদ একেশ্বরবাদ। বুঝেন নাই? বন্ধুগণ, জাহান্নামীরা মুখের ফুৎকারের তাওহীদবাদী। জাহান্নামীরা মানবের নিজ অংশ চিনে না, কি দ্বারা মানব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব দেহ মোবারক চালিত তাও বুঝে না। জাহান্নামীরা মানব দেহকে গাড়ি বানিয়ে দুনিয়ার জীবজগৎ পাড়ি দিতেছে। জাহান্নামীরা জানে, এটাই জানে জাহান্নামীরা, মৃত্যুতে মানবের মাটির শরীর মাটি হইবে। তো আর চিন্তা কি? বুঝেন নাই? বন্ধুগণ, জাহান্নামীরা সৃষ্টির যুগলের দুটো অংশ বুঝে না। জাহান্নামীরা শয়তানের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশকে নিজ অংশ ধারণা করিয়া, মনের অংশকে নিজ অংশ ধারণা করিয়া সিদ্দিকিন সলেহিন সাদেকিন হইয়াছে। জাহান্নামীরা মুনকিরাতের সত্যসূত ইবাদতে আবেদাতে সিদ্দিকিন সলেহিন সাদেকিন হইয়া ধর্মীয় ব্যবসায় বহুত বহুত লাভজনক হইয়াছে। রাতারাতি সাত ডালাইও দিতেছে। চোখে দেখেন না, আর না দেখলে তো নাই। বন্ধুগণ, জাহান্নামীরা আল্লাহর মনোনীত ধর্মকে, মদিনার ইসলামকে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, সাহায্যকারী চালকের অংশ, সৃষ্টিযুগলের প্রথম পূর্ব অংশে, মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে, যে অংশের ইমাম জিন আজাজিল, সেই অংশে, মুখের ফুৎকারের অংশে, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর অংশে, ইসলাম ধর্মের ওকালতি করিয়া খারাপ দার্জালি ভূমিকায় দুনিয়ার জমিনে হত্যার পথ বেছে নিয়ে জিন অনুগামী হেদায়েত জারি করিয়া মদিনার ইসলামকে ধ্বংস করিল। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই, না বুঝলে তো নাই। বন্ধুগণ, জাহান্নামীরা মৃত্যুর পর সিজ্জিনের মাটিতেই মিশে যাবে, চির অন্ধকারেই পাড়ি দিবে। জাহান্নামীদের জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্তি। এনে জায়াকাতুল মউতেই জাহান ধ্বংস, মানব সত্তা ধ্বংস। লাইয়া জালো বুনাইয়া নহ মুল্লা জীবন রিবাতান ফি কুলুবিহিমিল্লাম তাকাত্তা আ কুলুবুহুম। জাহান্নামীরা পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে। তাদের হৃৎপিণ্ডের সংকোচ আছে, হৃৎপিণ্ড পরিচালনা করতে পারে না, তাই জাহান্নামীদের হৃৎপিণ্ড আল্লাহ ধ্বংস করে দেবেন। বন্ধুগণ, মানবের জাহানটি ধ্বংস হলেই জাহান্নাম, মানবের জাহানটি ধ্বংস হলেই জাহান্নাম। বন্ধুগণ, দুনিয়ার জাহান্নামীরা দুনিয়ার জীব জিন্দিগি নিয়ে মৃত্যুর পরে চিন্তা করে না। জাহান্নামীরা দুনিয়ার জীব জিন্দিগি পাইয়া মৃত্যুর পরে চিন্তা করে না। জাহান্নামীরা বলে মাটির দেহ মাটি হইবে, আর মৃত্যুর পর দেখব কেডা। তাতে বোঝা গেল জাহান্নামীরা শুধু দুনিয়াই নিল। কি কন? তাতে বোঝা গেল জাহান্নামীরা মানব সত্তার মূল্য না দিয়ে, জিনের অংশে, মনের অংশে চলমান আল্লাহর কুদরতের মূল্য না দিয়ে দুনিয়া পাড়ি দিল মানব সত্তাকে গাড়ি বানিয়ে। বুঝেন নাই? তাই জাহান্নামীরা শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিল, জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, আউল্যা মারাতিনের অংশে, মন কেরাতের অংশে। জাহান্নামীদেরকে মানব দেহ আল্লাহর চলমান কুদরতি বস্তু দান করেছিল। দুনিয়ার জীবদশায় জিন মানব হয়ে দুনিয়া পাড়ি দিল। আল্লাহ যে দান করেছিল তার মূল্য দিল না। বুঝেন নাই?
যেহেতু সৃষ্টির জগৎ তো বোঝে না, মাঝি নৌকা চালকি ঘোরা হইয়া জাহান্নামীরা 70 ওয়াক্তের নামাজ শুরু করছে, আদায় করতেছে। বুঝেন নাই? মুখের ফুৎকারে তাওহীদবাদের আলো নিভিয়ে দিয়া জাহান্নামীরা জীবশক্তির মহড়া দুনিয়ায় দখল করিতেছে, দুনিয়া দখলদারি হয়েছে। বুঝেন নাই? বন্ধুগণ, মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারীরা, হকের হাক্কার অনুসরণকারী, আল্লাহ হতে বিশ্বাসকারী বুনি আদম জাতির তাওহীদবাদের মূল্য জাহান্নামীরা কখনোই দিবে না, কখনোই দিবে না, একেবারেই না। বন্ধুগণ, জীবের অংশেই জাহান্নামী আর কুদ্রুত সত্তা পরমের অংশেই জান্নাত। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। জাহান্নামীরা বুঝতেই চাইবে না, জাহান্নামীরা তো বুঝতেই চাইবে না, জাহান্নামীরা মূল্যায়নও করবে না। বন্ধুগণ, জাহান্নামীরা সত্যসত হেদায়ত, জিন অনুগামী হেদায়ত, ফাসিকুনের হেদায়ত, গুমরাহি হেদায়ত, কফরি হেদায়ত, কুল্লা তামুন্না আলাই ইসলাম আকুমের হেদায়ত, হেদায়তেই লেবাসদারি। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। মানব সত্তা গলিত অস্তিত্বকারীরাই জাহান্নামী। জাহান্নামীরা আল্লাহর হেদায়তে না ঢুকেই জিনের হেদায়তের পরহেজগারী, মনের হেদায়তের পরহেজগারী, নরকের পথ সুগমকারী। বুঝেন নাই? বন্ধুগণ, জগৎবাসী মদিনার ইসলামের সমাধান যদি বুঝত, পবিত্র কোরআন যদি বুঝত, আল্লাহর কসম মুনকেরাতের সত্য হেদায়ত, কফরি হেদায়ত, যে অনুগামী হেদায়তের লেবাসদারি হইতো না, আর উম্মত মুমিন মুসলমান দাবিও করত না। বন্ধুগণ, মানব সত্তা ধ্বংসকারী ইসলাম আল্লাহর মনোনীত ইসলাম নয়, নবীগণের ইসলাম নয়। বন্ধুগণ, মানুষ মাত্রই জাহান্নামী, কিন্তু জান্নাতে যেতে চাইলে ওয়াতুমিনুনা বিল্লাহি, আল্লাহতে বিশ্বাসকারী বুনি আদম জাতির অনুসরণকারী তৌহিদবাদ একাশ্বরবাদ পালনে কুলুপকারী অর্থাৎ নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী হেদায়া লাভ করিতে হইবে। আর তা না হলেই ইবাদতে কোফরায় পরিণত হইবে। আখিরাতে জান্নাতে যাওয়ার আমলের কোনো নথিপত্র খুঁজেও পাওয়া যাবে না। পবিত্র কোরআন। বন্ধুগণ, ওয়াল্লাজিনা কাজ্জাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালহু উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন, আল্লাহর সত্তা, আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রকৃতি। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন, ওয়া উদিয়াল কিতাবু ওয়াজিয়া বিন নাবিয়িনা ওয়াস শুহাদা। শেষ বিচারের দিবসে, বিচারের এজলাসে কৃতকর্মের লিপিবদ্ধ নথিপত্র ও নবীগণ উপস্থিত থাকিবেন, শুহাদা উপস্থিত থাকিবেন। বন্ধুগণ, দুনিয়ার জমিনে আমলকারীর বিনা উপস্থিতিতেই তার কর্মবিবরণী দেখা হইবে এবং ফলাফল ঘোষণা করা হইবে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে যে সকল নবীগণের উম্মত আল্লাহর বাতিলকৃত তাওহীদবাদেই কৃতকর্ম করেছেন, তারা শুহাদা আলান নাসের মোকাবেলায় বাতিল নয় কি? তারা যতই আমল করুক, তাদের নথিপত্র তাওহীদের সাফাই সাক্ষ্যের মোকাবেলায় গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, কে বিবি কে সন্তান বিচারের মোকাবেলায় কেউ থাকবে না, নথিপত্রে দেখার মোকাবেলায় কেউ থাকবে না। বন্ধুগণ, দুনিয়ার জমিনে একটা বোর্ডে যখন খাতাপত্র দেখে, তখন ছাত্রছাত্রীর উপস্থিত থাকে না, থাকে না। বন্ধুগণ, ছাত্রছাত্রীরা শুধু ফলাফলের অপেক্ষায় থাকেন। ফলাফল ঘোষণা হওয়ার পর ছাত্রছাত্রীরা জানতে পারে, বুঝতে পারেন
তাই হাসরের মাঠে উপস্থিত যে ইনসান শুধু ফলাফলের অপেক্ষায় থাকবেন। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ আর বনি আদম জাতির তাওহীদবাদের ফল প্রকাশ শেষ বিচারেই হইবে। বাতিল ও গ্রহণযোগ্য তাওহীদবাদ একেশ্বরবাদের বিচার শেষ বিচারেই হবে, রোজ হাসরেই হবে। বন্ধুগণ, জামানায় ইমাম মাহদীর শনাক্তকরণ বিষয়টি ৯৯টি আলামত মিলে গেছে, শুধুমাত্র একটা আলামত বাকি আছে। বন্ধুগণ, সেই আলামতটা কি? সেই আলামতটা হইল আল্লাহ বর্তমান, বাস্তব, চিরঞ্জীবী, চিরস্থায়ীর সনদ। বুঝেন নাই? আল্লাহ তাআলার বর্তমান সনদ। বুঝেন নাই? আল্লাহ তাআলার মনোনীত সনদ। বুঝেন নাই? তাই আল্লাহ তাআলার বর্তমান, বাস্তব, চিরঞ্জীবী, চিরস্থায়ীর সনদ কি? আল্লাহ তাআলার বর্তমান সনদ কি? আল্লাহ তাআলার মনোনীত সনদ কি? বুঝেন নাই? বন্ধুগণ, নবুয়তি দরজা বন্ধ, কালামের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ। আল্লাহ তাআলা কি সনদ দ্বারা মনোনীত করবেন? তাহলে আল্লাহ তাআলার মনোনীত বর্তমান সনদ কি? বুঝেন নাই? মাথায় ধরেন না? বন্ধুগণ, নবুয়তি দরজা বন্ধ, কালামের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ। আল্লাহ তাআলার কোন দরজা খোলা আছে? আল্লাহ তাআলার কোন দরজা খোলা আছে? বন্ধুগণ, আল্লাহ তাআলার প্রকৃতির দরজা খোলা আছে। প্রকৃতির দরজা খোলা। বন্ধুগণ, প্রকৃতির দরজা বন্ধ হলে দুনিয়ার সমস্তই ধ্বংস হয়ে যাবে। প্রকৃতির দরজা বন্ধ হলে দুনিয়ার সমস্তই ধ্বংস হয়ে যাবে। তাই প্রকৃতির দরজা খোলা। বন্ধুগণ, প্রকৃতির উপরে কারো কোনো হাত নেই একমাত্র আল্লাহ ছাড়া। প্রকৃতির উপরে কারো কোনো হাত নেই একমাত্র আল্লাহ ছাড়া। বুঝেন নাই? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, আসমান, জমিন, আলো, বাতাস যা আছে প্রকৃতির অবস্থান, আল্লাহ ছাড়া কারো হাত নেই। বন্ধুগণ, প্রকৃতির সনদই আল্লাহ তাআলার বর্তমান সনদ। প্রকৃতির সনদই আল্লাহ তাআলার বর্তমান সনদ। তাই উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক আল্লাহ স্বয়ং নিজের সনদ। বোঝেন নাই? উক্ত সনদ জিন, ফেরেশতা, মানুষ কেউ দাবিদার নয়। আল্লাহ স্বয়ং নিজের সনদ। যিনি আল্লাহ তাআলার প্রকৃতির সনদ প্রাপ্ত তিনি হাদির হাদি মাহাদি, সর্বকালের মানব জাতির ইমাম। সর্বকালের মানব জাতির পক্ষে শেষ বিচারের দিবসে তাওহীদের সবাই সাক্ষ্যে মনোনীত মানব জাতির সর্দার। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, ব্রহ্মাণ্ডে আল্লাহ হতে শাসন বর্তমান, ব্রহ্মাণ্ডে আল্লাহ হতে শাসন চলিতেছে। আমরা 2016 সালে, বিগত 2016 সালে বিশ্বের কাছে আল্লাহ হতে শাসনের প্রতীকের সম্প্রচার দিয়েছি। আমরা মনোনীত সনদের সম্প্রচার দিয়েছি। আমরা মনোনীত সনদের সম্প্রচার দিয়েছি। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।